নীর ও অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার, এই ভাবনাকে কেন্দ্র করেই এবছর নবদিগন্ত সামাজিক সংস্থা ৫৮তম দুর্গাপুজোর আয়োজন করেছে। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো এই বছরের দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি। সংস্থার সভাপতি ও সম্পাদক জানান, দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সামাজিক বার্তাবাহী উৎসব। প্রতি বছরের মতো এবারও থিম নির্ভর প্যান্ডেল এবং আলোকসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের পরিবেশ বান্ধব বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিমা তৈরিতে প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নবদিগন্ত সামাজিক সংস্থা শুধুমাত্র পুজোর আয়োজক নয়, বরং সারা বছরই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। শিশুদের শিক্ষায় সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে সংস্থার ভূমিকা প্রশংসনীয়। এই বছরের ৫৮তম দুর্গোৎসব আমাদের নবদিগন্ত ক্লাবের। আমাদের আজকের ক্লাবে চলছে খুঁটি পুজো। দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়েছে। আমি হচ্ছি এই ক্লাবের এই বছরের পুজো সম্পাদক। আর পাশাপাশি ক্লাবের সবাইকে নিয়ে আমাদের এই পুজো ৫৮ বছর ধরে চলছে। তো এবার আমাদের থিম হচ্ছে গিয়ে নীর ও অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার। পুরো প্রকৃতির উপরে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বিগত দিনগুলোতে বিভিন্ন রকম প্লাস্টিকের জন্য, বিভিন্ন বর্জ্যের জন্য, যেগুলোর জন্য আমরা জীবন অতিষ্ঠ হয়ে গেছে, ওই প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য এবারে আমাদের থিম প্রকৃতির উপরে, যে ওদেরকে জীবজগৎকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, উদ্ভিদকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। ওগুলো যদি বেঁচে না থাকে আমাদের কোনো মূল্য নেই। আমরা টিকে থাকতে গেলে ওদেরকে টিকিয়ে রাখা অবশ্যই দরকার। ওই জন্যই ওদের